এই জায়গাত আল্লাহ কুরআন শরীফও চাইর কথা কইলা। এক জায়গাত কইলা সমগ্র মানুষের লাগি হেদায়ত, আর এক জায়গাত কইলা মুমিনের লাগি, আর এক জায়গাত কইলা মুসলমানের লাগি, আর এক জায়গাত কইলা মুত্তাকির লাগি। বলে এই হেদায়তের ক্যাটাগরি আছে। কাফির যে এ কুরআন থেকে তার দুনিয়াবি ফায়দা হাসিল করবে, কথা বোঝা গেছে না? তার এ কুরআনে খবরও বিন্দুমাত্র কোনো সাহায্য করতে পারতো না, কারণ তার ঈমান নাই। এ কুরআন থেকে কিলান দুনিয়াবি ফায়দা হাসিল করে। যেমন কয়েকদিন আগে আমরা সিলেট বহুত আতঙ্ক আসিল না, খালি পত্রিকা দেখছেন তীব্র মাত্রার ভূমিকম্প হইতে পারে, কইছেন। এখন বিজ্ঞানী হলে কিতা কইছে যে ভূমিকম্প বাড়ি দেওয়ার কারণ, ভূমিকম্পের কারণ তো আরো বহুতটা কইছে, কইছে প্লেট লড়ি যায়, বক্কর চকরিতে তো আলোচনা লাম বই যাব। ভূমিকম্প কেনে দেখা দিছে, কোন কোন ভূমিকম্প হওয়ার কারণ কিতা বিজ্ঞানী হলো দাবি হইল আমরা মানুষে পাহাড় কাটি কাটি খালি সমতল করে, আমরা জমিনটা কি আমরা দেশটা কি পাহাড়ের সংখ্যা কমে এর লাগে ভূমিকম্প প্রবণতা বাড়ে। হয়েছে না হয়েছে না? এটা কিতা তারা টুকাইয়া নিজস্ব আকল দিয়ে বানাইছেন। এটা কোরআনটা কি চুরি করছে খান থেকে। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন, রাসূলুল্লাহর হাদিস, লাম্মা খালাকাল্লাহুল আরদা ইহতাজ্জাত, যখন আল্লাহ জমিন সৃষ্টি করছেন জমিনে তরতর করিয়া কাঁপছে। এর বাদে আল্লাহ কিতা করছেন, ওয়াজা আল্লাহ আলাইহাল জিবাল ফাস্তাকাররাত, আল্লাহ এখানে কিতা করছেন পাহাড় সৃষ্টি করছেন, সাথে সাথে জমিন স্থির হয়ে গেছে। কুরআন সাক্ষী, ওয়াজা আল্লাল জিবালা আওতাদা, আমি পাহাড়ে পৃথিবীর পেরাক স্বরূপ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এখন এই জুবার মাঝে ফেরাগ আছে, আপনি ফেরাগ হরাইলেন যদি এখানে কেন শক্ত হইয়া থাকবেন না, লড়াচড়া করবো খালি। এটা কোরআনের থিওরি নয়, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এরা ওলা তারা আকল দিয়ে ব্যবহার করবো দমাচাপা দিয়ে। মুমিন যারা এর চেয়ে বেশি ফায়দামন্দ হইব, কারণ তার মূল আছে ঈমান। আল্লাহ ফরমাইছেন ওয়াল আসর, কসম আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে সাইরগুলো মানুষের আল্লাহ ক্ষতিতে কি বাঁচাইলেন। এক নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনি লইব তারা ক্ষতিতে কি বাঁচি যাইব। যদি একজন মানুষের ঈমানটা ঠিক থাকে, কিটা ঠিক থাকে, আমলের যদি ঘাটতি থাকে, তবুও এই মানুষ নাজাত পাইলেই কোনো না কোনো ভাবে। কারণ মালিক মওলায় ইমানদার হলোর দুঃখ দিতা নাই, একটা না একটা সুযোগ টুকাইবা তারে জান্নাত দেওয়ার লাগে। ইলানো এক হাদিস আছে, হাসরের ময়দান ও বিচারের পাল্লাত দেখা যাইব মানুষের এই মানুষের মিজানো কোনো নেকি নাই, কোনো নেকি নাই। তখন ফিরিস্তা হলো কইবা আরে দুজখ দেওয়া দরকার। আল্লাহ কইবা এত ইমানদার, বলে তোমার কোনটা নাই? বলে না। আমল নামাত কিচ্ছু মিলছে না? বলে না। বলে আল্লাহ তখন কইবা না, এর আমলও একটা আমল আছে। বলে ফিরিস্তা হলে তো লেখছেন না? বলে এই সময় ফিরিস্তা হল লেখাত আসলা না। ফিরিস্তা হলে সবসময় লেখেন নি, খোতায় খোতা বাড়ি যায়। ফিরিস্তা হলে মাঝে মাঝে আমল লেখেন নাই, কেন জানেন? যেমন একজন মানুষ যখন পাগল হয়ে যায়, রুফিয়া আল কালামি আনিল মাজনুন, এই মানুষের কোনো আমল নামা লেখা হয় না। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন ঘুমাই যায়, আর নাওমু কাল মাউত, ঘুম মৃত্যুর ন্যায়, ঘুমন্ত মানুষের আমল নামা লেখা হয় না। আল্লাহ কইবা এক আমল আছে আমার কাছে যেটা ফিরিস্তা হলে লেখছেন না। বলে লেখছেন না কেন? বলে তাই সময় লেখার দায়িত্ব আসলা না। এই মানুষটা একদিন ঘুমো আসলো, কিতাত আসিল, ঘুমো আসিল। মানুষ ঘুমাই গেলে তো ফিরিস্তা আমল নামা লেখা বন্ধ করে দিন। তখন ঘুমোর মাঝে একদিন হে ডাইন খাত থেকে বাম খাত থেকে ডাইন খাতে ফিরতে, অথবা ডাইন খাত থেকে বাম খাতে ফিরতে, আমি মালিক ও মওলার নাম ধরি ইয়া আল্লাহ হইছে। সুবহানাল্লাহ। এই সবটা আমি আল্লাহ আমার কাছে রিজার্ভ রাখি দিছি, ও এর খাতিরে আমার বান্দারে জান্নাত দিলেই না। কিন্তু শর্ত হইল ঈমান থাকতে। আমরা কোনটা বুঝি না, যে কথাটাকে আমি ডাইভার্ট হইছিলাম। এই সাইরগুলো মানুষের মাঝে ইমানদার হল এর চেয়ে বেশি ফায়দামন্দ হইব। নামকাও আসতে ইমানদার, এর বাদে শুধু ঈমান আনিয়েও শেষ নেই, পরিপূর্ণ মুসলমান হইতে হইব। আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মাঝে দাখিল হয়ে যাও, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাও। মুসলমানই আছে না নাই? মুসলমান হয়ে যেতে হবে। ঈমানের বাদেও মুসলমানই কিতা কিতা বলে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমান বিল গায়েব। পয়লা নম্বর ইমান আনতে হইব গায়েবের উপরে।
ওয়া ইউকিমুনাস সালাহ, ইমানের বাদে হইল নামাজ কায়েম করতে হইব। ইমানের বাদে কিতা? নামাজ কায়েম করতে হইব। এর বাদে শরীয়তের হুকুম আহকাম আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াদি 5 কুঠি আছে না নাই? না 6টা 7টা? দেখুন জানি 6-7 জানি না জানি। বাড়াবাড়ি মানেও ক্ষতি, ছাড়াছাড়ি মানেও ক্ষতি। আমরার দেশের মানুষ বড় বিপর্যয়ের মাঝে আছে, উম্মত বড় কঠিন অবস্থার মাঝে আছে। একদল আছে শুধু বাড়াবাড়ি, আর একদল আছে ছাড়াছাড়ি। একদলে বাড়াবাড়ি করতে করতে ইচ্ছা মতো ইমান ইসলামের ব্যাখ্যা দিতে আছে, যা ইচ্ছা তা করতে আছে। এই যে আজকে আল্লাহর ওলি রিসালে সাহাবা ইলাম, আউলিয়া কেরামত তাজকিরা, জিকরুল্লাহর মাহফিল, প্রত্যেকটা সেকশনে খালি বাড়াবাড়ি। জিকির লইয়া আমরা দেশে বাড়াবাড়ি আছে না নাই? জিকির এমন এক ইবাদত, আপনারা বেজারুন না জানে আমার কথাগুলা গভীরভাবে হৃদয়ের মাঝে গাতুকা। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ ফরমাইছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি হল, যদি তোমরা আমার জিকির করো রে, আমি আল্লাহও তোমরার জিকির করবো। আগে কইছি জাকিরিন বান্দা হলোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করার ওয়াদা দিছেন। আল্লাহ আমরারে বেশি বেশি করে জিকির করার হুকুম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার হল তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। তবে এই জিকির কিলান করতাম হইছেন বলে জিকির করতে করতে গাছের আগাছ দিস্তা, আর ওগুলো জিকিরের লগে গান গাইয়া নাচিয়া ফালাইয়া যা ইচ্ছাতা আছে না নাই? এগুলা বাড়াবাড়ি নি না সারাসারি? বাড়াবাড়ি। জিকিরের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আদব। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ ফরমায়েন, আনা ইনদা যন্নি আবদি বি, ও আমার বান্দা হল জানিয়া রাখো আমি হইলাম তোমরার ধারণার অনুরূপ। যে বান্দায় আমারে দয়াল ধারণা করবো আমি তার লাগি দয়াল, যে বান্দায় আমারে পাষাণ মনে করবো আমি তার লাগি পাষাণ, যে বান্দায় আমারে নিকটে ভাববো আমি তার লাগি নিকটে, যে আমারে দূরে ভাববো আমি তার লাগি দূরে। আনা মাহু ইযা যাকারানি, আর আমি বান্দার লগে থাকি বান্দা যখন আমার জিকির করে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন, আনা মাহু ইযা যাকারানি, আমি বান্দার লগে থাকি বান্দায় যখন জিকির করে। আজকে হোক আসাইন যদি আল্লাহর কোনো মকবুল হলি মাহফিল তো শিফা নয়। জাস্ট ফর এক্সাম্পল, ফুলতলির বড় সাহেব যদি আইনা ইসলাম আমি কদিন আগে একটা মাহফিল, কিন্তু কোনো মানুষের লড়বো নি, কি তারা খেয়াল করবো? সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আদব। এখন একজন সম্মানী মানুষ আইতো, অন্য যদি একজন মন্ত্রী এমপি, যে কোনো দুনিয়াবি সম্মানী হোকা, দিনদারি সম্মানী হোকা, আদবের বিষয় গুরুত্বপূর্ণ না? এখন জিকরুল্লাহর মাহফিল, স্বয়ং আল্লাহ কইরা, আনা মাহু ইযা যাকারানি, আমি বান্দার লগে থাকি বান্দায় যখন জিকির করে। এই সময় আপনি গান গাইতা, নাচিতা, ফালাইতা, হু হু হা হা হইতা হতা নি? এটা আদবের খেলাফ হইতো না? এই জিকির করাটা কি না করা বালা? আপনারা আমার লগে একমত নি? এই বিষয়গুলো আমরা খেয়াল করতাম, এগুলো হইল বাড়াবাড়ি। আর সারাসারি তো আরেকগুলো আছেন, উপায় নাই, নবীর সফাত নাই, নবীর উসিলা মানা যাইতো না, উসিলা ধরলেও শিরিক হয়ে যাইব। তারাবি 20 রাকাত নাই, 8 রাকাত পড়া লাগবো, অলি আল্লাহ মানা যাইতো না, ইসালে সব করা যাইতো না, মা বাপ মরলেও তারার লাগি সিন্নি করা যাইতো না। এগুলা আছে না নাই? এগুলা সব হইল সারাসারি। এই দুই দল থেকে আমরা বাঁচিয়ে থাকা লাগবো। আল্লাহ আমরারে মেহেরবানি করছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এখানেও আপনি বড় সতর্ক থাকা দরকার।